এই মুহূর্তে উপস্থিত রয়েছি ভাঙড় বিধানসভা একেবারে নারায়ণপুর এলাকায়। আপনারা জানেন যে পশ্চিমবাংলায় এসআইআর শুরু হয়ে গেছে। আর আমরা যেটা সূত্র মারফত খবর পাচ্ছি যে এসআইআর নিয়ে অনেক মানুষ আতঙ্কে তারা আত্মহত্যা করছেন, এবং প্রশ্ন উঠছে যারা আত্মহত্যা করছেন এর দায় কে নেবেন। কারণ এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে আমি যতদিন ক্ষমতায় থাকবো পশ্চিমবাংলায় এসআইআর হবে না। এবং রিসেন্ট ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের নেতারা তারা বলছেন যে ভাঙড় তথা পশ্চিমবাংলায় কে থাকবে না থাকবে সেটা ঠিক করবে তৃণমূল কংগ্রেস দল। আপনাদের চিন্তার করার কোনো রকমের কারণ নেই। কিন্তু এই চিন্তার কারণে অনেক মানুষ তারা আত্মহত্যা করছেন, এর দায় কি মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন? এবং আজকে ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী এখানে একটি জনসংযোগ করলেন এবং সেখানে এসআইআর নিয়ে মানুষকে রীতিমতো একটা বার্তা দিলেন, একটা মেসেজ দিলেন। মূলত ব্যাপার দেখুন যে এসআইআর এর সংক্রান্ত যে বিস্তারিত ভাবে যে শাসক দল তথা বিজেপি যেভাবে মানুষের মধ্যে যেভাবে ভয় ঢোকাচ্ছে, মানুষকে যেভাবে এলোমেলো করে দিচ্ছে, যেভাবে ভয় দেখাচ্ছে, তারই ব্যাপারে আমাদের বিধায়ক আজকে নয় এর আগে থেকে বলেছে। আপনারা নিশ্চয়ই জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ওনার ভাইপো বলেছিল যে এসআইআর বাংলায় হতে দেবো না, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিল যেদিনকে এসআইআর হবে সেদিনকে আমি মরে যাবো। আমরা দেখলাম যে 4 তারিখের আগে এসআইআর ঘোষিত হলো এবং 4 তারিখ থেকে এসআইআর শুরু হয়ে গেল, অনেক অনেক বুথে ফর্ম দেওয়া শুরু হয়ে গেছে। এখনো দেখলাম না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মারা গেছে, কিন্তু চাইবো না যে মারা গেছে, কিন্তু আমরা একটা দলগতভাবে আমরা আইএসএফ করি, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের বিধায়ক ভাঙড় বিধানসভার বিধায়ক তিনি মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছে, এসে তিনি মানুষকে বোঝাচ্ছে যে এসআইআর নিয়ে কোনো আতঙ্ক হওয়ার কোনো জায়গা নেই। পশ্চিমবাংলায় এবং ভারতবর্ষের প্রতিটা রাজ্যই প্রতি 20 বছর অন্তর অন্তর এসআইআর হওয়ার কথা ছিল, কিন্তু 2002 সালের পর থেকে পশ্চিমবাংলায় কোনো রকম এসআইআর হয়নি। এই 2025 সালে এসআইআর হচ্ছে। এসআইআর নিয়ে কোনো সাধারণ মানুষের আতঙ্ক হওয়ার কোনো জায়গায় নেই। এটা 2020 বছর অন্তর অন্তর এসআইআর হয়। এই নিয়ে বিস্তারিত মানুষের মাঝে এসেছিল, মানুষের বোঝানোর জন্য। আজ মুখ্যমন্ত্রী তিনি কিন্তু রেড রোডে একটা এই এসআইআর প্রতিবাদে নিয়ে একেবারে বিক্ষোভ সভা করছেন। দেখুন, আমরা যখন একটা ধর্মিত আমরা আজকে মুসলমান, আমাদের ওয়াকফ বিল যখন পাশ হয়েছিল দেখেছিলাম আমরা পার্লামেন্ট থেকে, দিল্লি থেকে, তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী নির্লজ্জ মুখ্যমন্ত্রী বলেছিল যদি ওয়াকফ বিলে কলকাতায় কোনো প্রতিবাদ হয় সব থেকে যদি বেশি কেউ রাগে এই মুখ্যমন্ত্রী রাখবে। দ্বিতীয় কথা হলো এই রাজ্যে ওয়াকফ বিল নিয়ে প্রতিবাদ করা যাবে না, করতে গেলে দিল্লি গিয়ে করো, আমাদের কাছে করো। আজকে যে রোড শো করছে সব কিছুই ওনার কিন্তু একটা অন্য ব্যাপার, মানুষের মধ্যে একটা খারাপ মেসেজ দেওয়ার। দ্বিতীয় কথা হলো আমরা পশ্চিমবাংলার নাগরিক, আমরা একটা মুসলমান সমাজ থেকে উঠে এসেছি, আমাদের দাবি থাকলো আজকে এই বিল পাশ করেছে পার্লামেন্ট দিল্লি থেকে, তাহলে আপনি বাংলায় নামছে কেন, আপনি দিল্লিকে প্রতিবাদ করুন। দ্বিতীয় কথা হলো মানুষের জন্য আমরা এতটুকু মেসেজ দিতে চাই যে আপনারা কেউ ভয় পাবেন না, আপনারা কেউ হোপলেস হবেন না। আপনাদের এই যে এসআইআর হচ্ছে, এসআইআর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আপনারা দেখেছেন নিশ্চয় যে অন্য দেশ থেকে আমাদের দেশে এসছে, এমনকি এক একজনের 5-6টা করে ভোটার কার্ড আছে, এমনকি আপনারা দেখেছেন বিস্তারিত আমাদের বিধায়ক বলেছে, বলার জায়গা নেই। তারপরেও বলছি, আমার বোন অন্য জায়গায় বিয়ে হয়েছে, আমার এখানে ভোটার কার্ড ছিল, অন্য জায়গায় গিয়ে আমার একটা ভোটার কার্ড হয়েছে, কারণ 2টো করে ভোটার কার্ড যখন হয়েছে, এই শাসক দল এই যে ভুতুরে ভোটার থেকে শুরু করে বা এক একটা ব্যক্তির 4-5টা করে ভোটার কার্ড করে রেখেছে, এটা ভোটের সময় এরা ইউজ করে। এদের দলের যারা চোরচাপটা লিডারগুলো আছে এই ভোটগুলো ছাপ্পা মেরে নেয়। সেক্ষেত্রে আজকে পার্লামেন্ট থেকে এসআর পাস হয়েছে, এসআর হচ্ছে, এই ব্যাপারে সাধারণ মানুষের ঘাবড়ানোর কোনো দরকার নেই। দেখুন, আমার লিডার নওশাদ সিদ্দিকী ভাইজান বলেছিল যে এখনো শওকত মোল্লাকে আমাদের যারা নেতৃত্ব, আইএসএফ এর নেতৃত্বে তাদের থেকে শিক্ষা নেওয়া দরকার। বাস্তব কথায় বাংলা ফর্মটাও মনে হয় শওকত মোল্লা পড়তে পারে না, কারণ উনি 8 ফেল। আপনারা সবাই জানেন যে উনি একটা 8 ফেল বিধায়ক, তারপরে হয়তো বাংলা ফর্ম পড়তে পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বাইরে যারা কাজ করছে, ভাইজান বলেছে অনলাইনে ফর্ম ফিল আপ করা যাবে। তারপরেও ধরুন আমার দাদা বাইরে কাজ করছে, আমি আমার দাদার হয়ে ফর্ম ফিল আপ করতে পারি, করার পরে ফর্মের নিচে যে জায়গাটা আছে আমি ওখানে যে এটা আমার দাদা আমি উল্লেখ করে দিলে ফর্মটা ফিল আপ হয়ে যাবে। তা ওনার যে এতে কাজ করছে, বাইরে কোথাও কাজ করছে, সেখান থেকে রাজ্যে এসে ফর্ম ফিল আপ করে তার একটা খরচা বিধায়ক বলেছে, সেই প্রশ্নের উত্তর আমার দেওয়া হয়তো ঠিক হয় না, তারপরে আমি বলছি এতটুকু। দেখুন, শুভেন্দু অধিকারীর মেনলি কথা হলো, একটা কথা বলি, আজকে পশ্চিমবাংলায় এই হিন্দু মুসলমানের রাজনীতি সর্বপ্রথম কেউ যদি এনে থাকে তার নাম মমতা ব্যানার্জি। কারণটা আমরা দেখেছি আজকে পশ্চিমবাংলায় সর্বপ্রথম দেখেছি আমরা কিসের জন্য আমরা ভোট দিয়ে আজকে ওনাকে ক্ষমতায় এনেছি, রাষ্ট্রের সেবা করার জন্য, রাজ্যের সেবা করার জন্য। কোনো একটা ধর্মিতভাবে একটা মন্দির হবে, একটা মসজিদ হবে, কোনো পুরোহিত ভাতা, কোনো ইমাম ভাতা, এই জন্য কিন্তু ওনাকে আসেনি। দেখলাম এইদিকে ইমাম ভাতা একরকম, এইদিকে পুরোহিত ভাতা একরকম, দেখতে পাচ্ছি একরকম। আমাদের দীঘাতে মন্দির,
মেনলি ব্যাপার হলো বিজেপি শুভেন্দু অধিকারী জানে যে মমতা ব্যানার্জির যদি জব্দ করতে পারি তাহলে আমাকে হিন্দু হিন্দু করে বেড়াতে হবে, কারণ পশ্চিমবাংলায় আজকে মুসলমান মেজরিটি সংখ্যা যেমন আছে হয়তো এর মধ্যে হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা বেশি আছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে দেখবেন একটা জিনিস, যখন একটা কচু গাল লাগা কচু যখন খাবেন তাকে কিন্তু জব্দ করতে পারে কে বলতো, বাঘা তেঁতুল। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে জানে রাজ্যের বিরোধী দল শুভেন্দু অধিকারী যে মমতা ব্যানার্জিকে জব্দ করতে গেলে বাঘা তেঁতুল লাগবে, সেই বাঘা তেঁতুল হলো এই শুভেন্দু অধিকারী। ওই কারণে মুসলমান হিন্দু বিভেদ করছে, কিন্তু এসব করে কোনো লাভ হবে না। বাংলায় যে যত রকম সাম্প্রদায়িক মানুষ বসবাস করে সবাই ভালো, সবাই মানে মিলিতভাবে বসবাস করে। কে শুভেন্দু অধিকারী কে মমতা ব্যানার্জি ওনাদের কথাই পাত্তা শুভেন্দু দেবে। অধিকারী কোনো একটা সভা থেকে বলছেন যে এবারে ভোট হবে তৃণমূল বলে কিছু থাকবে না, তৃণমূল 3 নম্বরে হবে, আইএসএফ আর বিজেপির হবে। কি বলবো লড়াইটা? উনি যে কথা বলেছে ওনার জায়গায় দাঁড়িয়ে থেকে উনি যে কথাটা বলেছে ঠিকই বলেছে। আমরাও আমাদের জায়গা থেকে এতটুকু বলতে পারি যে একটা কথা, উনি ওনার জায়গা থেকে যদি ভোট হয় বিজেপি বলে কিছু থাকবে না। বাস্তব কথা, তৃণমূল থাকবে না, বিজেপিও থাকবে না। কিন্তু তৃণমূল আজকে এই শাসকে আছে একটাই জোরে, পুলিশের জোরে। ব্যালেন্স কিছুর জোর নেই, মানুষ এদের পাশে নেই, শুধু পুলিশের মাথায় এদের হাত আছে। সেই কারণে এরা এখনো পশ্চিমবাংলায় তথা ভাঙড়ে ঠিক আছে, পুলিশ বিনা এরা শূন্য। আর শুভেন্দু অধিকারী পাগলের মতো বকে যাচ্ছে ৭৭টা সিট আছে বিধানসভায়, দেখুন ২৬ বার করে নামে। দেখুন ভাঙড়ে আমাকে কোশ্চেন করলে আমি তো বলবো আমার ভরসা আছে আমি 2 লাখ ভোটে জিতবো। এটা সাধারণ মানুষ আছে, সাধারণ মানুষকে প্রশ্ন করে না যে ভাঙড়ে কে জিতবে কে হারবে সেটা সাধারণ মানুষ ডিসাইড করে দেবে, কারণ সাধারণ মানুষ ভোট দেবে তবেই তো সে বিধানসভায় যাবে, তাকে জেতাবে। ভাঙড়ের মানুষকে কোশ্চেন করুন যে কে এখান থেকে জিতবে। আমাকে বললে আমি রাহুল বলে দেবো যে আমি 2 লক্ষ ভোটে জিতছি, কোন একটা তৃণমূল লিডারকে বলবে সে বলবে আমি 5 লাখ ভোটে জিতছি। ওর থেকে সাধারণ মানুষকে প্রশ্ন করুন কে ভাঙড়ে আগামী দিন জিতবে। দেখুন 2021-এ 26,000 ভোটে জিতেছি, 1 ভোট হলেও বাড়বে এতটুকু। দেখুন 1 নম্বরে প্রভাব আছে কি নেই শাসক দল জানে, তৃণমূল কংগ্রেস জানে। কারণটা হলো এই, আজকে দেখতে পাচ্ছেন ভোট যত গায়ে গায়ে আসছে 1 নম্বরের মানুষ কেমন বাড়াচ্ছে, শাসক দল সেটা জানে না। তো কোনোদিন আমরা সম্ভবত 2021-এর আগে একটা প্রোগ্রাম করেছিলাম, একটু পিছিয়ে যায়, সেটা মরিচা মাঠে রিসেন্টলি শওকত মোল্লা সেখানে প্রোগ্রাম করেছিল। সেখানে কোনোদিন কোনো প্রোগ্রাম করেনি, সেখান থেকে আহসানের বুথ, সেখান থেকে মানুষ বাড়ি এসে আজকেও এসছে আহসানের বুথ থেকে লোক। আমাদের 1 নম্বরে ধরো 82-83 খানা বুথ, তার মধ্যে প্রাণগঞ্জ অঞ্চলে 31 খানা বুথ, 3-4টে বাদ দিয়ে পুরো বুথের আমাদের কমিটি গঠন করা আছে আইএসএফের। এখন থেকে মানুষ বাড়াবার শুরু হয়েছে, 2 দিন পরে দেখতে পাবে হয়তো 2-এর থেকে 1 লিড বেশি হয়ে যাবে আইএসএফের। দেখুন জানারা বলছে যে কারা থাকবে না থাকবে, ওনার বিধায়ক ভুল ওনাদের যারা বলে যে নটরাজ ক্রিমিনালটার কথা, কারণ ওনারা মনে করে ভাঙড়ের বিধায়ক ও শওকত মোল্লা, ওনারা যেটা মনে করে যে আমাদের জনপ্রিয় বিধায়ক আমাদের অমুক বিধায়ক, সে ভাঙড়ে পলিহাটে আসুক নলমুড়ি আসুক আর ঘটপুরে আসুক বলে আমাদের বিধায়ক। কিন্তু ওদেরকে মেনে নেওয়া দরকার যে বিধায়ক ভাঙড়ের বিধায়ক কিন্তু নওশাদ সিদ্দিকী সে শাসকের হোক আর বিরোধীর হোক। আমরা যেমন মানি ক্যানিং পূর্বের বিধায়ককে শওকত মোল্লা, নটরাজ ক্রিমিনাল হলেও তারপরে ওদেরও মানতে হবে ভাঙড়ের বিধায়ককে নওশাদ সিদ্দিকী। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ওদের বিধায়ক যখন বলছে বাইরে থেকে লোক নিয়ে যারা কাজ করছে চলে এসো, বা উল্টো পাল্টা মানুষের মধ্যে ভুল মেসেজ ছড়াচ্ছে, ওদের বোঝা দরকার। দেখে নেবেন তৃণমূলের অনেক কর্মী বা অনেক লিডার বা অনেক যারা সাপোর্টার তারাও পর্যন্ত আমাদের কাছে ফর্ম ফিল আপের জন্য আসবে। রাহুল মোল্লা।